মমতা ব্যানার্জি চক্রবেড়িয়া এবং উড়িয়াপাড়াতে একটি সভা করতে এসেছিলেন এবং উড়িয়াপাড়ার সভাটা যদিও উনি সাকসেসফুলি করতে পেরেছেন, কিন্তু চক্রবেড়িয়ার সভাতে উনি যখন যান তখন রীতিমতো বিজেপি তার যে মাইকটা ছিল, বিজেপির একটি সভা চলছিল এবং বিজেপি তার মাইকের যে চোঙাটা ছিল সেটা একেবারে চক্রবেড়িয়া মমতা ব্যানার্জি সবার কাছাকাছি গিয়ে রেখেছিল। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারটা নাকি আগে ওরা কেটে দিয়ে এসেছিল, কিন্তু বিজেপি মানে তারটাকে নাকি মানে ইচ্ছাকৃতভাবে জুড়েছে। তো সেটা নিয়ে থানায় গিয়ে একটি অসীম বোস একটি কমপ্লেনও উজু করে এবং ইলেকশন কমিশনকে সে একটি কপি পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে ইলেকশন কমিশনের কোনো রকম কোনো তৎপরতা দেখা যায়নি। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, সেখানে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ইলেকশন কমিশন অনেক রকম কিছু তৎপরতা দেখাচ্ছে, কিন্তু এই রকম একটা ঘটনায় তো মুখ্যমন্ত্রী পদে থাকা অবস্থায় এরকম একটা অপমানজনক কাজকর্ম বিজেপির তরফ থেকে, তো এটাকে আপনারা কিভাবে কাউন্টার করবেন? দেখুন, আমি এই প্রোগ্রামটা টিভিতে দেখেছি, যে প্রশ্নটা আপনি করলেন। তো দিদি সভা করতে উঠেছিলেন, পেছন থেকে এত জোরে মাইক বাজছিল, যার জন্যে দিদি অনেকক্ষণ ওয়েট করছিলেন, কিন্তু লাস্টে যারা জনসভায় উপস্থিত ছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে উনি নেমে গেছেন। এটা তো একদমই বাঞ্ছনীয় ঘটনা হয়নি। ওখানকার সাধারণ মানুষরা নিরাশ হলেন, দিদির বক্তব্য শোনার জন্য ওনারা বসেছিলেন, কিন্তু যে নোংরামোটা হচ্ছিল, একটা মুখ্যমন্ত্রী, উনি তো সেই নোংরামোর সাথে থাকতে পারেন না। আর পুলিশের যে ভূমিকা, নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার আগের থেকে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দিয়েছে, ডিক্লেয়ার পরে তারপরে এক এক করে সমস্ত দপ্তরগুলোর অফিসার থেকে শুরু করে সবাইকে নিজের ইচ্ছা মতো ট্রান্সফার করেছে, যাকে যেখানে পেরেছে পোস্টিং দিয়েছে। এবারে পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি বা কী করেছে, কেন করেছে, সবই বোঝা যাচ্ছে। অনেকেই ভাবছে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, অনেক পুলিশকর্মী ভাবছে, পুলিশকর্মী নরেন্দ্র মোদীর কথা শুনে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে তারা ভাবছে বোধহয় যে সরকার পরিবর্তন হবে, ঊর্ধ্ববাহু হয়ে নাচছে। তো এই যে বারে বারে অভিষেক ব্যানার্জি বলছে আমরা সব নজরে রাখছি, সব নজরে, এগুলো নজরে থাকছে। একটা পুলিশ তার দায়িত্ব যদি ঠিক মতন পালন না করে, যখন ইলেকশন কমিশনের আওতায় আছো, তুমি তো এখন আর বলতে পারবে না যে আমি রাজ্য সরকারের আওতায় আছি, রাজ্য সরকারের চাপ আছে, আমি কাজ করতে পারছি না। সেন্ট্রাল তো বিজেপির, ইলেকশন কমিশনের সেন্ট্রালের। তো সেখানে তো যে পুলিশই দায়িত্বে থাকুক তার তো ঠিক মতো কাজ করা উচিত। সে করেনি, সে কোনো একটা দলকে নৈতিক সমর্থন দিচ্ছে। তো যদি সে সেই কাজটা করে থাকে, তাতে তার যে শাস্তি পাওয়া উচিত সে তার শাস্তি পাবে।